কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার গায়ের অবস্থা দেখো, ভয়ঙ্কর পাতলা পাতলা পায়খানা করছে, পুরো গোলঘর, পুরো অবস্থা খারাপ করেছে। কালকে রাত্রেবেলা না মেডিসিন এনেছিল পেট ফাঁপার, তো সেই মেডিসিনটা খাওয়ানোর পরে এই যে এইভাবে পায়খানা করছে, দেখতে পাচ্ছ পুরো পাতলা ঢেবঢেরা পায়খানা করেছে, আর পুরো এই জায়গা পুরো নষ্ট হয়ে গেছে, মানে ক্যাচেরা হয়ে গেছে। এখন আজকে অনেকদিন পরে গোলঘরটা ধোবো, তো যাই হোক তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। জল চলে আসছে ওইখানে, মিষ্টি জল ভরছে, তো ওই জল আনিয়ে এনে ঢালে ঢেলে ধোবো। তো অনেকদিন পর গোলঘর ক্লিনিং করছি, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আগে নিয়ে আসি, কথা কম, কেননা 9টা বাজতে চললো, আমি এখন গাই দুধ দেওয়াইনি। দেখো, বাড়িতে যদি গাই গরুর অসুবিধা হয় না, বা যাই মানুষেরও যদি অসুবিধা হয়, তাহলে কিন্তু যেই মানে শরীর যদি খারাপ হয়, জ্বরজারি হয়, তাহলে কিন্তু শরীর খারাপের পরে পরে কিন্তু সবাই কিন্তু ঘরের বিছনা কাঁথা সমস্ত কিছু ধুয়ে দেয়, মানে বেডশিট টেডশিট, যাতে করে সেই রোগের গন্ধটা চলে যাক। তো সের জন্য আমিও আজকে সেটাই করব, গায়ের সাথেও সেরকমই করব। তো দেখো এখানে ও পাতলা পায়খানা করেছে, ওর পেটটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর বিশ্বাস করবে না, এই ওর গায়ের গোবর মনে হয় আমি 2 ঝুড়ির মতন ফেলেছি। তো জায়গাটা পুরো না পুরো মানে হয়ে গেছে, আর স্মেল হয়ে গেছে, ভীষণ স্মেল হয়ে গেছিলো। দেখো এতদিন ধরে পেটের মধ্যে ছিল, সেগুলো হচ্ছিল না। কালকে যে মেডিসিনটা খাওয়ানোর পরে না এত পরিমাণে পায়খানা করেছে, মানে সেগুলো আর মানে কোদালেও উঠছিল না, এত পরিমাণে পাতলা পাতলা পায়খানা করেছে গায়ে। আর তারপরে স্মেলটা অনেকটা বিচ্ছিরি স্মেল। তারপরে ওষুধ খাইয়েছি, ওষুধটাও একটু ফেলেছে, সেটা মানে অনেকটা স্মেল হয়ে গেছিলো। তো ভাবলাম যে চলো আজকে ভালো করে গোলঘরটা আরও সুন্দরভাবে করে ধুয়ে দিই। তাহলে দেখো, অসুস্থ মানুষ যেমন বিছনার চাদর ধুতে হয়, শরীরটা যখন ভালো হয়ে যায় তখন কিন্তু সেই বিছনায় শুয়ে থাকলে কিন্তু আরও অসুস্থ মানে মনে হয় আর কি, মনের থেকে বলছি আর কি। তো সেরকম গাই গরুও সেরকম, কিন্তু আমি সব সময় গাই গরু কিছু হলে বা যাই হোক না কেন, শরীর স্বাস্থ্য, এখন দেখো গরম চলে আসছে, এখন প্রায় প্রত্যেক দিন আমাদের গাইকে স্নান করাতে হবে। কিন্তু এখন শীতের দিন চলছিল বলেই সেভাবে স্নান করানো হয় না, অনেকটা দিন হয়ে গেছে গাইদেরকে স্নান করিয়ে না, মানে এই শীতের ভিতরে একদিনও স্নান করানো হয়নি। আর ডাক্তার বি মানা করেছে, এত ঠান্ডা পড়েছে আর এই প্রেগনেন্ট গাই আছে, তো সেজন্য বলেছে স্নান করাবে না। তো সেই চিন্তা ভাবনা করে স্নানটা করাইনি, কিন্তু গোলঘরটা ভালো সুন্দর করে পরিষ্কার করে মানে ধুয়ে দেবো আর কি গোলঘরটাকে, যাতে করে। আর এই ফার্স্টে না প্রথমে ঝাড় দিয়ে নিই, আগে ওই গাইটা যেখানে পায়খানা করেছিল 2 বালতি জল ঢেলে নিয়েছে, আমার স্মেলটা সহ্য হচ্ছিল না, কেমন অসুস্থকর লাগতেছিল। আগে সেখানে জল ঢেলে নিয়ে তারপরে কিন্তু এই যে গোলঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে এগুলো না ফেলানো অবধি কিন্তু জল দিলে আরও বেশি নোংরা হয়ে যাবে। তো সের জন্য আর কি ভালো করে মানে কোদাল দিয়ে কাঁচায় গোবর আর খড়কুটো যেগুলো হয়ে থাকে নোংরা, তো সেগুলো আমি এখন ফেলে নিচ্ছি। তারপরে কিন্তু জল দিয়ে ভালো করে সুন্দর করে গোয়ালঘরটা ধুয়ে দেব। আগে প্রায় করা হতো গোয়ালঘর ধোয়ানো, অনেক দিন হয়েছে। গোয়ালঘর মাঝে মধ্যে ধোয়ানো হয়, কিন্তু সেগুলো আর ভিডিওর মধ্যে তোলা হয় না। তো ভাবলাম যে চলো, আজকে অনেক দিন হয়ে গেছে গোয়ালঘরের কাজকর্ম ভিডিও সেভাবে দিচ্ছি না, মানে কি গোয়ালঘর পরিষ্কার করা ভিডিও সেভাবে দেওয়া হয় না, তো সের জন্য দিচ্ছি আর কি আজকে এই ভিডিওটা, ঠিক আছে। দেখো গাই গরু অসুস্থ হয়েছিল বলেই আর গোয়ালঘরটা ধোয়ানো হচ্ছে। আর পাতলা পায়খানা, এত পরিমাণে ধ্যাদ্দারা পায়খানা করেছিল না, তো গোয়ালঘরটা না ধুলেও হতো না। প্রথমে আমি বালতিতে করে বেশ কিছু 6-7 বালতি জল ঢেলেছি, কিন্তু দেখলাম যে না, বালতিতে করলে না হবে না, এই যে অনেকটা সময় লাগবে, আর আমার গাই দুধ দোয়াতেও সময়, মানে গাই দুধ দোয়ানোরও সময় হয়ে যাচ্ছে। তো সের জন্য চিন্তা ভাবনা করে লাইন ছিল, মোটরটা অন করে নিয়ে পাইপ দিয়ে ভালো করে স্প্রে করে ভালো করে ধুয়ে দিচ্ছি। আর ওই যে যেই কোনার বাছুরটা এখন বর্তমান যেখানে, এইটা হচ্ছে এত বড়ি পায়খানা করে না, বিশ্বাস করো, ও নিজে পাড়ায় ওই জায়গায় পুরো চিপকা থুয়ে দেয় আর কি। তো ওর অনেকটা ভয়, ঠিক আছে। এই যে আমার এই পাশের বকনা যেটা প্রেগনেন্ট, সে কিন্তু ওকে গুঁতা দেয়, তো সের জন্য অনেকটা ভয়তে ওই কোনায় থাকে, ও কোনায় পায়খানা করে, ওই কোনায় ভিতরে ওই পাড়ায় একদম অবস্থা খারাপ করে যায়। দেখো সবসময় তোর গোলঘরে কাজকর্ম করলেও ঘরে কাজকর্ম যতটা সময় করতে যাব, ততক্ষণে কিন্তু ওরা মানে 5 মিনিটে 10 মিনিটে একবার পায়খানা করে, কি করব বলো। তো ততক্ষণ সবসময় তো আর গরু ঘরে খাওয়া সম্ভব হয় না। তো সেজন্য ওই বাছুরটার ওই জায়গাটা ভীষণ পরিমাণে গোবরে পুরো আটকে ছিল, আর ওইখানেই আমার সময় লেগে গেছে অনেকটা পরিমাণে। গোবরটা ভালো করে ঝাঁটা দিয়ে জল পাইপ স্প্রে করে ভালো করে ওখানটাতে কিন্তু অনেকটা পরিমাণে গোবর বেরিয়েছে, মানে সানের উপরে এক মোটা হয়েছিল গোবরগুলো শুকিয়ে। তো জল দেওয়াতে সেগুলো উঠে আসছিল। তারপরে আমি ঝাড়ু দিয়ে ভালো করে ঘষে একটা মুড়ো ঝাড়ু নিয়েছি, যেগুলো হচ্ছে শলা অনেকটা শক্ত হয়ে যায়, সেগুলো নরম ধ্যাদ্ধারা ঝাড়ুতে
কিন্তু এইসব গোল ঘরের কাজকর্ম হয় না। আর সানের গরুর ঘরে কাজকর্ম করতে গেলে না ঝাড়ুগুলো অনেকটা পরিমাণে ঝাড়ুর দরকার হয় বা ঝাঁটার দরকার হয়, কেননা শলাগুলো না এই সানের ঘষায় কিন্তু ছোট হয়ে যায় তাড়াতাড়ি। আমার প্রচুর ঝাড়ু লাগে। উঠান হচ্ছে সানের, উঠানেও মানে শলার ঝাড়ু দিয়ে যখন ঝাড় দিই মানে তখন ঝাড়ুটা বেশি লাগে। আবার গোলঘরেও সানের হওয়াতে গোলঘরেও কিন্তু এই শলার ঝাড়ু কিন্তু অনেকটা পরিমাণে লাগে আর কি। তো যাই হোক, প্রত্যেক দিন 2 বার করে ঝাড় দিতে হয়, তাহলে তো বুঝতে পারো কতটা পরিমাণে ঝাড়ুর দরকার হয়। তো চলে আসলাম, ওই সাইডটা হয়ে গেছে প্রায় কমপ্লিট। এখন চলে আসলাম গায়ের কাছে। প্রথমে এখানে জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, এখানেও না এই গাইটাও ওরকম হয়ে গেছে। তো দেখো বর্ষার কদিন কিন্তু ওদের গায়ের অবস্থা খুব খারাপ ছিল, এত কদিন ভালো ছিল, ঠিক আছে। যেই রাত্রেবেলা পায়খানা করেছে, আর পেটটা দেখছো কতটা পরিমাণে ঝুলে গেছে। এই পেটটা ঝোলা দেখে যে কি পরিমাণে শান্তি লাগছিল তোমাদের কি বলবো। মানে 2 দিন ধরে পেটটা পুরো ঠাসা হয়েছিল আর পুরো ঢ্যাপের মতন ঢোলকের মতন বাজতেছিল, ওগুলো দেখলেই তো ভালো লাগছিল না। তো আজকে ওর পেটটা ঝোলা দেখে অনেকটা ভালো লাগছে। যাই হোক, তুই পায়খানা করে আমাকে একটুখানি কাজকর্ম বাড়িয়ে দিয়েছিস, বাট কোনো অসুবিধা নাই, এরকম আমি 100 বার করতে রাজি আছি, শুধু তোদের শরীর ভালো থাকলেই হলো। তো সেটাই ওকে বলছিলাম এখানে। আর লেজদের বাড়ি তো কত পরিমাণে খাই সেটা তো আর হিসাবের বাইরে। তো কি করা যাবে বলো, যেখানে থাকি না কেন বাচ্চাকে যখন দুধ খাওয়াতে যাব তখন কিন্তু বাচ্চা 2-4টা লাথিগুতো মারে, মানে নিজের বাচ্চার কথা বলছি, তো চট থাবর মারে। তো সেরকম গাই গরুর কাছে কাজকর্ম করতে আসলে গায়ের লেজের বাড়ি যে কত পরিমাণে খেতে হয় সেটা তো আর বলার মতো নয় আর কি। তো হয়ে গেছে, এখন বাঁটটা মানে গোবরের উপরে শুয়েছিল, তো দুধের বাঁটটা পুরো গোবর হয়ে গেছে। তো ভাবলাম যে গোবরের বাঁটের ইয়েটাও ভালো করে একটু ধুয়ে দিই। দুধে অবশ্য কম হচ্ছে, ও ঠিক করে খেতে পারতো না, দুধ তো এখন কমই হবে। আর সত্যি কথা বলতে আজকে কাজ করতে না পুরো ঘেমে অস্থির হয়ে গেছি। আর লেজের বাড়ি খেতে খেতে আগে একটু চোখ মুখটাও আমি একটু ধুয়ে নিয়েছি, যে আর কত খাবো লেজের বাড়ি, প্রচুর পরিমাণে খেয়েছি আজকে লেজের বাড়ি আর কি। তো যাই হোক, এখন হয়ে গেছে গাইড জায়গাটা, আমি কোদাল দিয়ে এই জায়গাটা গাইড জায়গাটাও কিন্তু ওরকম অবস্থা হয়েছিল। তারপরে ওই গাইড জায়গাটা আমি ভালো করে কোদাল দিয়ে চেঁচে পুরো ওগুলো উঠিয়েছি। আরও কিছুটা আছে, ওগুলো না ভেজানোর পরে কিছুক্ষণ রাখলে গিয়ে হবে, এখন আর হচ্ছিল না। আর সত্যি কথা বলতে আমার গাইড দুধ দোয়ানোর সময় হয়ে যাচ্ছিল, তো সের জন্য আর কি। দেখো না কত পরিমাণে ময়লা বেরিয়েছে না কি বলবো তোমাদের। বেশ কিছুদিনও হয়েছে না আমি হচ্ছে এই মানে গোলঘরটা পরিষ্কার করা হয় না, জাস্ট ঝাড় দেওয়া হয় কিন্তু ধোয়া হয় না, পরিষ্কার করা হয়, ধোয়ানো হয় না। তো ফাইনালি আজকে গোলঘরটা ভালো সুন্দরভাবে ধুয়ে দিয়েছি, এটাই আমার সবথেকে বেশি ইয়ে ছিল। আর ও স্মেল হয়ে গেছিলো, পায়খানা মানে 2-3 দিন ধরে পেটের মধ্যে ছিল, সেগুলো স্মেল হয়ে পুরো দুর্গন্ধ হয়ে গেছিলো। তো সের জন্য আর কি ভালো করে, যদি আরেকটা ইয়ে হচ্ছিল একটু ফিনাইল থাকলে হতো, কিন্তু আমার কাছে বর্তমান ছিল না ফিনাইল, গোলঘরে যে ফিনাইলগুলো ইউজ করা হয় সেগুলো ছিল না। আর তো সেজন্য আমি এই ফিনাইলটা আর ইউজ করতে পারলাম না। যাই হোক, সেজন্য ভালো সুন্দরভাবে ধুয়ে দিয়েছি। আর গোলঘরটা বানানোর সময় না আমাদের যে কাকু বানিয়ে দিয়েছে একদম অতটা ভালো বানাতে পারিনি, আমরা যেরকমভাবে বানাতে বলেছিলাম সেভাবে বানাতে পারিনি, উঁচু করে বানাতে বলেছিলাম, ড্রেনটা ভালো করে করতে বলেছিলাম কিন্তু সেভাবে করতে পারিনি। আর নতুন গোলঘর হতে না মানে বেশ মানে 2-3 মানে কদিন শুকিয়েছে, তারপরে আমি নতুন গোলঘরে কাঁচা গোয়াল ঘরে গরু উঠিয়ে দিয়েছিলাম, কেননা ওই গরু ঘরটা ভেঙে গেছিলো বলে। তো বর্ষার দিন ছিল সেজন্য তাড়াতাড়ি গরু ঢুকানোতে এই মানে শানটাও অনেকটা খারাপ হয়ে গেছে জানো। তো যাই হোক, এখন আমার আর একটা নতুন করে গোলঘর করার ইচ্ছা আছে, দেখি কবে করতে পারি, এর ভিতরেই করার ইচ্ছা আছে, কেননা গোয়ালঘরের মানে গরুর থেকে গোলঘর ছোট হয়ে গেছে, গোয়াল ঘরে গরু বেশি হয়ে গেছে, গাই গরু। যেহেতু ওই বাচ্চাটা প্রেগনেন্ট হয়েছে, ও বাচ্চা দেবে, আমি বাচ্চাটাকে কোথায় বাঁধবো বলো। তো আমার এখন একটা এমার্জেন্সি দরকার, তারপরে আমার লালিও প্রেগনেন্ট হবে, মানে প্রেগনেন্ট হয়েছে, ও 1 মাস প্রেগনেন্ট আছে। তো ওর বাচ্চা হয়ে গেলে আমি কোথায় রাখবো, আমার গোয়াল ঘরে অনেকটা শর্ট পড়ে যাচ্ছে। তো আশা আছে এই বছর গোয়াল ঘরটাও বানানোর চেষ্টা আছি, দেখি কতটা কি পারি। আর তোমাদের ক্লিনিং ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, দেখো বন্ধুরা গোলঘরটা পুরো ধুয়ে দিচ্ছি, পরিষ্কার করে দিচ্ছি। আর গোলঘর ক্লিনিং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, ভীষণ কষ্ট হয়ে গেছে। যাই হোক, ওই কিছু নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, চলো টাটা।